উপস্থিত আছেন আমাদের পরিবেশক মোহাম্মদ কুদ্দুস ভাই। এখানে আরও উপস্থিত আছেন কোম্পানির প্রতিনিধি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। জিএমই পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি জিএমই কোম্পানি সম্পর্কে কিছু আলোচনা করবো আর জিএমই কোম্পানির কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। তো আপনারা অনুমতি দেন তাহলে আমি শুরু করতে পারি। আমাদের এই জিএমই কোম্পানি এটি হলো গ্রুপিং কোম্পানি। আমাদের প্রথমে এই কোম্পানিটির প্রথম আপনার আসে ফুজি ফিল্ম, আমার ছবি তুলতো না, এই ফুজি ফিল্ম সর্বপ্রথম আমাদের বাজারে আনি। তারপর আনে আপনার ইগলো আইসক্রিম। তারপর মানুষের এই যে যন্ত্রপাতি, এই দেহ রোগ বালাই হলে দেখে যন্ত্রপাতি ব্যবহার করে ছোট করে মিছিল লেখা আছে জিএমই কোম্পানি। সেদিকে আমরা রাজশাহী গেলাম পরীক্ষা করতে, আমার মান নিয়ে তাই আমি নিজে প্রমাণ করে আসলাম। ভাই দেখছি যে ছোটো করে সব লেখা রয়েছে। আমি তো ভাই দেখি কী মেশিন লেখা, এই বছর এই যে কোন লেখা আমি দেখলাম, আমি পয়সা দিলাম না যে কী বিষয়, দেখলাম যে দেখলাম বাস্তব ঠিক আছে। আমাদের এই কোম্পানির সাথে 22টা কোম্পানি যুক্ত, এই কারণে আমাদের এটা গ্রুপিং কোম্পানি। মাঝি পাইলে নতুন কোম্পানি, নতুন নয়, আমাদের 32 বছর বয়স এই কোম্পানি, অনেক পুরাতন কোম্পানি। আমাদের হয়তো লোক বলের কারণে প্রসার হয়নি। আমাদের এই যে একটা হার্ডলাইন নামে একটা বিষ আছে, আজকে 1 বছর বাজারে ছাড়ছে। এর আগে কিন্তু 4 বছর আপনার ট্রাই করেছে কোম্পানি কিন্তু একদিনে বিষ ছাড়তে পারে না। এই বিষটা আগে পরীক্ষা করে, করার পর খামার বাড়ি দিতে হয়, খামার বাড়িতে লাইসেন্স আনতে হয়, আনার পর খামার বাড়ি পরীক্ষা করে, বহুত ঝামেলি, কত আমরা অত যাবো না। এতে বিষটা প্রথমে বাজারে আনতে হলে আগে 3-4 বছর ট্রাই করতে হয়, চাষির রেলকে ডেমো দিতে হয়, দিয়ে তারপর যদি রেজাল্ট ভালো হয় সেই বিষটা বাজারে ছাড়া হয়। নিয়ম, এটা নিয়ম, প্রত্যেকটা কোম্পানির একই নিয়ম। আমাদের এই কোম্পানির হার্ডলাইন খুব বেশি দিন বয়স নেই, অল্প বয়স, নতুন প্রোডাক্ট। ওই জন্য আমাদের এই সারা বিলেতে প্রচার করো, বেচতে হবে না, মালটা প্রচার করতে হবে। প্রচারে যদি প্রসার হয়ে যায় তোমার আর লাগবে না, মালের পাবে তোমার। আমাদের হার্ডলাইন এমন একটা বিষ, 1 মাস গ্যারান্টি। আর এর কাজ আপনার মালটা 3 ধরনের মালটা মারবে। 15 দিন পর্যন্ত এর কাজ, শক্তি থাকে 15 দিন পর্যন্ত কাজ করবে আপনার জমিতে। সর্বপ্রথম 1 থেকে 15 দিন পর্যন্ত এই কাজ করবে। তারপরে যে কাজ শেষ হয়ে যাবে, এবার ধানের কাজ হয়ে যাবে, ধান এবার কাজ করবে 15 দিন, পরে 30 দিন আমাদের এই শক্তি থাকছে। এই আপনার 3 ধরনের মালটা মারবে। মালটা 3 ধরনের হয়, মরে 3 ধরনের। এক ধরনের মরে আপনি দেখবেন যে স্প্রে করার পরে স্পর্শ, মানে গায়ে যেটি পড়ে বিষ পূর্ব স্পর্শ, ওই স্পর্শ করে 1 ধরনের মরে। আর 1 ধরনের মরে স্প্রে করার পরে যে পাতা শুকি দেয় না, ও রাতে কিন্তু পোকা কিন্তু রাতে আসে, জানেন তো কখন আসে পোকা আসে মাগরিব পরে বা ঠান্ডার সময় খায়। ঠান্ডার আগে কিন্তু ও খাতে পারে না। ঠান্ডা না পড়লেও তাপের সাথে ও যখন খায় না, ওদের যত ঠান্ডা হবে ও তত আক্রমণ করে আমার জমিতে বেশি। ও রাত ভর খাবে, সকালবেলা যে দেখবে যে সূর্যর হালকা তাপ হচ্ছে আর ও হারিয়ে যাবে, হয় নিচি পলাবে, নয় গাছের মধ্যে পলাবে, নয় পানির মধ্যে থেকে যাবে। আল্লাহর রহমত। এই রস খাওয়ার পরে ওই রস খাইয়ে দেখবেন মরে, কিছু মরে। আর 1 ধরনের মরে স্টক করে দেখবেন সব ঠিক আছে, কিন্তু মাঝখান দেখবেন ছোট হয়ে গিয়ে চিকুন হয়ে গিয়ে খেলতে দেখবেন সবাই, ওটি কিন্তু স্টক করে মরা। স্টক দেখবেন মানুষগুলো স্টক করে, হয় হাত পরে, পা পরে, তারপরে তো মরে। এ হইলে এই ধরনের মরে। আর পোকা 3 ধরনের মরে। আমাদের এই সর্বপ্রথম আপনার এলাকা আর বিষই আপনারা দেখি শুরু বুড়ুকে 2 ঢপ 1 ঢপ পানি দিয়ে চলে আসেন, আমিও দেখি আমার বাপু বাড়ি। কিন্তু বিষের নিয়ম হয় 3 ঢপ, সর্বনিম্ন 3 ঢপ। গাছটা পরিপূর্ণ ভিজাইতে হবে, বিঘায় 3 ঢপ গাছটা পরিপূর্ণ ভিজাইতে হবে। যে 4 ঢপ লাগুক আর 2-3 ঢপ লাগুক, 3 নিচে দেওয়া যাবে না। যত পানি দেবেন তত আপনার জমিতে উপকার বেশি হবে। এই বিষটা তো আপনার প্রথমে ভিজাইতে হবে। বেগুন গাছে দেখেছেন, বেগুন চাষ করে একদম মাথাতে পুরো মতো ভিজে যায়, তাই না? খেলতে দেখবেন সেই ওগুলো চাষি, এই সমস্ত এক চাষি দেখছি বলতে আমি হাটলাইন টাকা বেশি মিটিং করার পর সে নিজে দেখলাম যে 5টা নিল। নেওয়ার পর আমার কাছে আমার জমির দেবো, তুমি থাকবা, আমি জমির ভিডিও করলাম, করার পর দেখছো 3.5 ধাপে পানি দিয়ে শুরু হয়ে গেল। এবার আজকে ফোন দিয়ে করছে, ভাই কী হইলো? কষ্টে দিয়ে আমার জমিতে আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো কাজ হয়েছে, আল্লাহর রহমতে কাজ হয়েছে, বললো দিবার আর কী দেবো বাবা, পোকা তো মাঠও খাইয়ে গেল, লাগিয়ে যাবেন ফের আমার। আমি বললাম ভাই আপনি এই লোক আপাতত একটা 55 নিচ্ছি, এই যে আমাদের এই লোক G5 আছে, জানেন কেমন জানেন? হ্যাঁ, এটা দামে আমরা দেখি অলরাউন্ডার, সব জায়গায়। আর আমাদের এই পচার একটা বিষ আছে আপনার হইলো হ্যাট্রিক আছে, আছে কেমন ঘরে? হ্যাঁ হ্যাট্রিক। আপনি যে কোনো পচা জমিতে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে দিয়ে দেবেন, সেখানে দাঁড়িয়ে যাবে, স্টক করে দাঁড়িয়ে যাবে পচার ক্ষেত্রে।
আর আমাদের ধানে আপনার এই যে আর্টিসান হলো 3টা গ্রুপ দিয়ে তৈরি করা, খালি পোকা সারবে না। দেখবেন ধানের মাঝখানে যখন দানাভর হয়ে যায়, মাঝখানে দেখবেন আর ধানের শিশি দেখবেন মাঝখানে একটা লাইট হয়ে ভেঙে পড়ে যায়, খেয়াল করে দেখবেন সবাই। যখন দানাভর হয়ে যায় দেখবেন মাঝখানে ভেঙে পড়ে যায়, খেয়াল করে দেখবেন সবাই। হ্যাঁ হইল হইল গা আমাদের উরু কাজ করবে। আসেন একটু আসেন ভাই, একটু আসেন, সাইকেল থেকে আসেন ভাই, 2-5 মিনিট কথা বেশি করে আসেন, একটু আসেন বাড়ি থেকে রাস্তা কিছু নিচ্ছেন, আসেন কোম্পানি বাংলাদেশে যদি 5টা কোম্পানি সিরিয়ালে থাকে তখন আমাদেরও এক নম্বর। আমাদের জিএমই মন আছে, কেউ বুকি হাতি করতে পারবে না, এটা আমরা পরীক্ষিত। আমরা যখন তাকে ডিলার দিই তখন কিন্তু তাকে পুরো আমরা এই নথিপত্র দিই, ওই যে ভাই হাতে নিই আমরা নথিপত্র দিই যে ভাই আমাদের কিন্তু টেস্টে 32.5। আমরা যখন তাকে ডিলার দিই খুব বাছাই বাছাই করি, খালি আপনি বললাম ব্যবসা আছে আর ডিলার দেবো আমরা পারি না। এই কেন আমি পরীক্ষা করবো, আমার উপরে এক হুজুর রাখে দেখবেন, একটু বেশি বলছে নাই ছোট করে ওই হুজুর না, ওষুধ বাদ বাদ দেখে উনি প্রথমে উনি পরীক্ষা করবে, তারপর আপনার 60 টাকা গাড়ি আছে সে এসে পরীক্ষা করবে, তারপরে উনি ফোন এলাকার গণ্যমান্য মানুষের কাছে যে ওই লোকটা কেরা আমার ছেলেটা কি ভালো সেটা এটা ঝুমঝাট করে। আমাদের এই ব্যবসা আছে বলে আমরা ডিলার দিয়ে দেবো তা না, ডিলার এত সস্তা নয় আমাদের কোম্পানির। আর আমাদের কোম্পানি নিয়েও না 8-10 কিলো নিচে ডিলার হয় না, অন্য কোম্পানির মতন আমাদের কোম্পানি নাই। আমাদের কোম্পানিতে আমি চাষিকে ঠকাবো না, চাষিকে ঠকাবেন আমাদের এই আমাদের একটু কথা বলেন না, আমাদের এই লোক যে ম্যাডাম আমাদের কথা ভাই ওই লোক আমাকে এখন যে পরিচালনা কথা শুনে এলো মহিলা, আমি একদিন বলছি ম্যাডাম আমাদের জিঙ্কের তো খুব দাম, তে আমাদের জিঙ্কের পরে 20 টাকা কমানো যায় না, কারণ আমার ওই যে বলতে তুমি দাঁড়িয়ে থাকলাম মেলাক্ষণ পরে কাছে যে আমার তুমি কর্তিক বেছো, আমি বলছি আমি 800 কার্টুন বেশি 6 মাসে, তখন তোমার 400 কার্টুন বেশি, আমাদের জিঙ্কের দাম কমানো যাবে না, আমি চাষি ঠকাইতে পারবো না। আর কথাগুলো যাই বলছে আমাদের জিঙ্কের কমানো যাবে না, এই পার্সেন্ট কমাতে পারবো না, তুমি ওই আজ মরে গেলি বলছে আমার আব্বা মরে গিয়েছে এই কোম্পানি চাকরি করতে করতে, আমি আমার স্বামী মরে গিয়ে স্বামী মরে গেছি আমি যাবো, তারপরে এই হিসাব দেবে কিনা তুমি দিবা, আমার হিসাবটা তুমি দিবা, বলছে আমি মানুষকে ঠকাবো না, চাষিকে ঠকাবো না। আমাদের এই কোম্পানির জিঙ্কের দাম, কিন্তু জিঙ্ক আপনি দিয়ে দেখবেন 100 রেজাল্ট হবে আপনার, অন্য কোম্পানির জিঙ্কও দেবেন একই জমি দেবেন, ওখানে 10 কাটা দিন আমার 10 কাটা দিয়ে দেখবেন, দেখুন নিশ্চয়ই আমার দীর্ঘমেয়াদ হয়ে দিয়েছে, আবার কালো হয়ে থাকবে নিশ্চয়ই। আমাদের এই জিঙ্কের এত রেজাল্ট যারা দিয়েছেন জিএমএ কেউ দিয়ে থাকেন যে জমি দেখবেন এবার ভুটে আমি দিছি না দিয়ে দেখবেন, তাহলে ভাই 2 কেজি দিয়ে যাও, আমি দিয়ে দেখি কি ভাই আছে একটু দিছে ও ভাই দিছে আমাদের জিএমই কোম্পানির জিঙ্কে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের হাই প্রোডাক্ট, আমাদের চায়নার কোনো প্রোডাক্ট নাই, আমাদের জিঙ্কের দাম বেশি রেজাল্ট ভালো। আপনারা সবসময় কি করবেন না ভালো জিনিস খাবেন, আমি এক পয়সা বলছিলেন আবার 10 দিকে চাষ হবে 2 দিকে বসে আসতেন আমার তাই দেন, আর অন্য ধান ফাং দিয়ে দেখেন তারপরে রেজাল্ট ভালো না হয় তারপর আপনি নেবেন না, আর ভালো দাম লাগে 10 দিকে আবার করতে পারবেন। আমি আছি ওই দোকানে একজন ভাষণ দিলাম, ওই যে ভাই ওষুধের দোকানে ভাষণ দিলাম সেটা সেই গিয়ে সেই সে বুঝলাম মিটিং আর মিটিং করলাম, এটা ডাক্তারের ঘর সামনে মিটিং করলাম, ওই ডাক্তার আছে ওদের করলাম একটা ডাক্তার আছে সেই যে বুঝলে আমার হইলো পুরোপুরি হেরে গিয়ে আমার সে তুমি যা পরামর্শ তোমার রোগ করছি সে ভালো হয়ে যাবে তো বুঝলে তখন শিখে আনিনি নাকি, সে পরে তারা একটা মিষ্টি দিয়ে গেলাম, সে বলছে ওই সেদিকে খাইলাম তোমার এই কথা তোমার মিষ্টি দিবা, আমি বলছি না না সোজা আপনি আইসেন দিলে তো সামনে মিষ্টি খাবো না, আর একদিন খাবো। কিন্তু ওই কুড়মুড়ি আমাদের ওই 100 মধ্যে 100 রেজাল্ট কুড়মুড়ি, কিন্তু আপনি জমি টাকার আগে দিতে হবে, তুলসী যেটা আমরা বলি তুলসী তাকে বলেন, ওই লোক আপনি কিন্তু জমি যখন ধান লাগাবেন লাগানোর 15 দিন থেকে 15 দিন পর দেওয়া শুরু করবে, দেখবে আপনার জমিতে একটা কুড়মুড়ি হবে না, কিন্তু আপনি তাকে লাগিয়ে গিয়ে সেখানে শুরু করেছেন ওই কুড়মুড়ি আপনার হাতে না, কিন্তু আর ওই পাশে কোনো সবুজ লাগবে না, রোগের লাগিয়ে যায় সেটা যদি ছাড়া যায় আর ওই গাছ কি করতে জানেন তো গাছ কি করতে হবে উপরে থাকবে আর আদি করতে দিতে হবে, ওর কোনো ওষুধ নেই, যদি কেউ বলে আমি সারতে পারবো সে হইলো একদম মিথ্যে কথা দিয়ে বিষ একদম মিথ্যে কথা আগের দিতে হবে, আগে দিতে হবে, যদি না বুঝতে কথা আমাদের কুকুরগুলো হয়ে গিয়েছে, যদি কেউ বলে আমি সারতে পারবো ও ফলটি বিষ বেছে আপনার কাছে, আর কয়েকদিন কিন্তু মার খাবে, সারতে কোনো ক্ষমতা নেই সারা, ও তার সারা কেন ক্ষমতা নেই, মানুষ কোনো বেশি ক্ষমতা নেই, কিন্তু কি হবে ওই গাছটা তুলে ফেলে দিলে আপনি উপকৃত হবেন না, ওই গাছটা ভাইরাস, ওইটি ভাইরাস ওই জন্য ওইটা আলিকে ধুই দিতে হবে,
বুঝেছেন? আর আপনারা সবসময় কি দেখুন গাছ ধাপ সব পটলে আমাদের হ্যাট্রিক আছে, আপনি দিয়ে আসবেন আর সকালবেলায় দেখবেন যে চকা পাতা, আল্লাহর কি রহমত দেখবেন খালি পটলের পাতা। আপনি সব বিকেলে দিয়ে আসবেন আর সকালবেলা নিয়ে সবিকেলে দেখবেন যে পাঁচ ঝিলমিল করছে, মনে হবে যে নতুন যৌবন হয়েছে। আমাদের এই বীজ দিবি আপনার এই যে ইয়ে আছে হ্যাট্রিক আছে। পটলের গাছ মরে আছে, মরার কারণে কি? পটলের গাছ মেরে যাচ্ছে যে আপনার ই দিবেন ভাই জি ডারমা 12 ডলার দিতে নাকি? ওইটা মিশিয়ে দিতে হবে আর ওই হ্যাট্রিক উপর স্প্রে করতে হবে। আর ওই যেটি বলে গিয়েছে ওটার হবে ওটার মারতে হবে, রোগ লেগে গিয়ে তার গায়ে উড়ে মারতে হবে না। ঝাল গাছের গোড়া পচা, পটলের পচা, ওই একই রোগ। রোগ যদি না সারতে পারে আমি সে কথা বললাম কি লাগার আগে যে লাগিয়ে গিয়েছে ওরা সারতে পারবো না, কারণ লাগার আগে। ও দেখো না দেখেন আমি কি করে জানবে যে আমার হইতে পচা লাগবে? আপনি দেখতে পারবেন না। এই তোর জানা তো চিকিৎসা করতে হবে না? ওষুধ খাইতে খেয়াল পাচ্ছে না। আগে থেকে চেষ্টা করতে হবে। আপনার তো রোগ আছে হয়, আপনি কিসের ওষুধ খাবেন? হ্যাঁ আর আপনি তো জানেন আমার হইতে লাগবে, তারপর হঠাৎ করে লাগে গেছে, যেটা লাগবে সেইটা ঠেকাইতে হবে। ওই একটা লাগলে তো আপনি দিবেন, ওই একটা লাগলে তো আপনি দিবেন জমিতে, তারপর তো ওগুলো লাগবে না, ওগুলো বুঝতে হবে। আপনি তো একটা না লাগলে বুঝতে না না। ভাই, এই বছরে কেউ ঠেকাইতে পারেনি। আরে এর কথা কইতে এই বছরে কথা ছাইরা দিবি। আমি তাকে পুরো হয়তো আপনি এলাকা মিটিং করি না, আপনারা ছিলেন না, ওই যে জায়গার ঠেকাইছি তারা কিন্তু কালকে জানছে যে আমার ঠেকাইছি। আগে সাথে বলে এই ঘটনা মেলা করে দিয়েছি। ওই যে আপনার ওই যে ডাক্তার ভাই তুই ভাই ওই যে ওই যে ওই যে সেই ঝালে কুড়মুড়ির নাম কি ওরকম তাকে পুরো মন্দিরে সে ফোন দিয়ে 4-5 দিন তারপর ভাইকে বললাম ভাই এটা পটলে আরে ও হলো এই ঝাল পরলে তো পাইলাম পরলে পাইলাম পরলে বুঝিনি একদম বুঝে তো নিয়ে যাবো না ওই একনাথ ছিল সে বুঝলে আমি ভাই আপনার নিয়ে যাবো না কি টানে বলে কি করলাম যেমন ফোন দিয়েন আমি আপনার দেখতে যাবো সে বলতে ঠিক আছে বলছে ঠিকই আছে চলে গেল আমার কি আমাদের ফোন যাইবো কেমনি এই অবস্থা। আর আপনারা ভালো ফুল গাছ জোর হচ্ছে না, আটটি হচ্ছে না। জমি থেকে উনুন আছে কি দেখবেন, আগে প্রথম অবস্থায় উনুন বোঝেন না, জমিতে স্যাপ থেকে বোঝেন মাটি স্যাপ থেকে মানে স্যাপ থেকে কি দেখবেন, ঘাস বেঁধে দেখলাম না, ঘাসের নিচে স্যাপ থেকে কি দেখবেন, মাটিটা পিছলা কিনা মাটি পিছলা ঠিক আছে আমি কথা বুঝাতে পারলাম না আপনার মাটিটা বলছি এটি ধরা মাটি না। আর গাছের গোড়ায় দেখবেন এরকম একটা পান্তা পড়ে আছে কি, আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম আপনাকে, ওই পান্তা পরে থাকলি মানে জিপ সার নিশ্চিত ঘুরাই দেবেন, দেওয়ার পর বড় কথা গেলেন না ওইটা দেবেন, আর ওই হ্যাটটিক স্প্রে করবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার কাজ হয়েছে। কিন্তু ওই যে আপনি উপরে হ্যাটটিক দিলেন আর নিচে কিছু দিলেন না, ওই উনুনের গাছ লাল হবে, ওই উপরে তার শক্ত হবে, শক্তি লাল হয়ে যাবে, হ্যাঁ ও নিচে জিপ দেবেন, আগে জিপ দিতে একটু ইউরিয়া খাতে অল্প ইউরিয়া দিই, এই গাছটা তো এডি গাছ তা দেন, ওই যে কিন্তু গাছের গোড়ায় দিয়ে না একেবারে একটু কিন্তু আমাদের সরিয়ে দিন, রিং করার মতো রিং তো বোঝেন সরিয়ে দেবেন একেবারে সদা করে গাছের গোড়ায় দিবেন। হ্যাঁ আর ঘাসগুলো মারবেন আগে, ওই ঘাসে কিন্তু 50% সারের কিন্তু ক্ষমতা খাই ফেলে। আরে শালা জামালা রে, তুমি গাছের গোড়ায় চলো ওই বয়স থাকো করেন না এই কি জামালা রে, এই সল ধরে জীব বহুত রকম আছে, সব রকমই দেবেন যদি বেশি লাগে। আমার তো আমি বলি না আপনার, আমি বলি যে আমার এই হ্যাটটি ব্যবহার করতে হবে, রেজাল্ট হয় থাকুন না আপনার যেটি পছন্দ হয়, আমি দিকের কথা খাবো না, যদি আপনার পছন্দ হয় সেটি নিয়েন, কিন্তু আবার ধরুন মেলা থাকে 1-2-3 টাকা নিয়ে যাবেন, আমরা বুঝতে পারবেন এই গাছের গোড়ায় এইটা দিলাম, এই গাছের গোড়ায় এটা দিলাম, আপনার দেখো যে পুরো মাথায় যাবে যে এটা ভালো কাজ হয়েছে, সেটা সেটি নেবেন। আবার কি বুঝবো আছে সব আছে আমাদের এ টু জেড, আমাদের জিএমই জিম আম্বুজ আম্বুজ আমাদের তো দিতে হবে না, 5 কেজি 10 কেজি সব আছে। আপনি যদি ভুই বেলা মেলা হয় এই দেখে 2-3 প্যাকেট নিয়ে গেলে 2-3 কোম্পানি নিতে এবার দিলেন
বিয়ার পর কোন কাছে বুঝতে দেবে 015 বাবাজি কাছে তো বুঝতে দেবে 495 সেটা তো আপনি সেটি ব্যবহার করবেন তাই গেল জিপ আপনার মনে থাকে যেটা এটাই আর দয়া করে কিন্তু অনেক মেলা হবে হ্যাঁ আছে আছে দয়া করে হ্যাঁ আমাদের তো আপনার চাষ বেশি থাকে দিনটা অল্প করে নিবেন বেশি দরকার নেই 10 টাকাই ব্যবহার করে দেখেন যদি ভালো রেজাল্ট হয় তাহলে দয়া করে সবাই নিবেন এগুলা বিঘা কটুক 33 শতক কটুক কয়দিন দেওয়া যায় সবার মাত্রা হ্যাঁ দাদা এই শেষে দাও হাটলাইন 300 টাকা বেচছে সে তোমার বলতে বলেছি আমি দেখে 20 টাকা তোমার 300 টাকা বেচে দাও এইটার রেট কত এটার কেউ কত না আমাদের শোনেন কথা খোঁজে কি বলি আমি চুপে থাকেন আপনারা কথা বলি আমাদের ওনার কিনা রয়েছে দাদা কাকা আমাদের ওনার কিনা রয়েছে 250 টাকায় এই দিনটা ওটা কিনা রয়েছে ওনার কিনা আমি তো 260 টাকা না কিনে বুঝে ফেলি দেখবেন ভাই আমার লাভ কই কথাটা বলছেন এই আমরা খোকা বলিনি আমি ওই দোকানদারের ভাড়াবন্দি ভাই একটু কথা বলেন এনাকে কিনা 250 টাকায় একদম মাটির তাড়ি বলতো আমি কিন্তু মাটির তাড়ি 250 টাকা ওনাকে কিনা উনি কিন্তু বলে ফেলে 260 টাকা আমার কিছু করার নাই হ্যাঁ আমি তোর না আমাদের কিনা ওনার কিনা সত্যি কথাটা বললাম ওনার কিনা 250 টাকা কিনা 60 টাকা 50 টাকাও বেচে আগে ছাড় দাও 50 টাকাও বেচে দেখা যায় জানি আছে লাভ করে পানি বেশি আছে তো কথা নেই ভাই এটা দিয়ে হ্যাট্রিক দেবেন এটা নিলে হ্যাট্রিক দেবেন আটি ধান দিবেন আটি ধানে ওই লোক ও আপনার ইজ্জত তো একা নিয়ে লোক পয়সা কবে পাতলা এই নরম করতে আমি এবারে ধানই দিয়েছি হ্যাঁ ধানে ঠিক আছে ধানে 100 মানে 100 গ্যারান্টি আপনি দুবার দিতে পারেন যদি কেউ বাবার টাকা দুবার দিতে পারে এক মন ধান বেশি হবে একদম গ্যারান্টি আল্লাহর রহমত করলে এক মন বেশি হবে কিন্তু দুঃখের বিষয় আমি ওই এই ওষুধের সাথে ওষুধ নিলাম আমরাই শেষ একদম শেষ একবার শেষ তারপরে খাবে আমার ডাকতে বুঝে 16-17 মণ ধান হতো সে 3 মণ ধান হবে 3 মণ ধান হবে বুঝে আমার ডাকতে তো কথা হয়নি ও বাদি ভাইয়াতে ভাইকে ফোন দিলেই তো হলাম থাকতে পারতাম এখন পর্যন্ত হইতে ঠিক আছে পেয়ারা বাগান আছে হ্যাঁ পেয়ারার মধ্যে ভিতরে 3টা উপাদান দিয়া খালি আমরা পোষা না অলরাউন্ডার সব কাজ ছত্রাকের সব কাজ করবো খালি পোষার না প্রত্যেকটা দিদি কাজ করবে হ্যাঁ আমাদের ওই লোক আপনার 3টা করতে হবে 100 হাফ কেজি অলরাউন্ড আমার এক কথা কি খালি পোষা না সব কাজ করবো কাছে দেখো ডিলিট করে দেবে ইনার কাছে আমার পোষা হয়ে গিয়েছে এনাকে পোষা কিছু